আজকে আবারও এসেছি কাঁচা আম পাড়তে। আজকে কাঁচা আম দিয়ে তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। খেতে দারুণ লাগে কাঁচা আমের আমসত্ত্বগুলো। পাড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাজার থেকে কিনে আনলেই ভালো হতো। কি সুন্দর আমগুলো হয়েছে। অনেকছি ছোট ছোট আমগুলো। এইটা একটা পারি, পারতেও কেমন লাগছে। আর পারবো না, এবার কিনে আনবো বাজার থেকে। দুটো ওইটা পেয়ে না, এটা ওইটা এটা তো পারতে পারবো। এই আমটা অনেক দূরে ছিল, তোমার দাদাভাই পেরে দিল ওখান থেকে। ডালটাই ভেঙে যাবে। না দেখো এই কটাই আম পেড়ে নিলাম, আর নেবো না, চারটেতেই হয়ে যাবে। আর দেবো, আর একটা ওইখানে একটা আছে, ওই আমটা এই আমটা। দেখো আম দেখেছো বাবা, দেখো কত আঠা বেরোচ্ছে, বোটা থেকে কাটলেই আঠা বেরো। তো এ দিয়েই আমাদের আমসত্ত্ব হয়ে যাবে। তো চলো আমসত্ত্ব বানাবো। কাঁচা আমের কাঁচা আমের আমসত্ত্ব। তো আজকে কাঁচা আমের আমসত্ত্ব হবে। আম পাড়া হয়েছে নিজেদের গাছ থেকে, এখন ভর্তি আম আছে। হ্যাঁ, আর পারবো না, এবার পাকা আম খেতে হবে তো। হ্যাঁ, এবার পাকা আম খেতে হবে, এবার বাজার থেকে কিনে এনে রেসিপি করতে হবে। ঠিক আছে, এলাকায় আমটা কুড়িয়ে নাও, ওইটা ওইটা। আমি কিন্তু এসেই আম কাটা শুরু করে দিয়েছি। আমি কি করছিলাম? আমি খেলছিলাম। একটা মজা করছিলাম না গো, আমরা সবাই মিলেই একসাথে কাজ করছিলাম। আর দেখো এখানে এই আমের খোসাগুলো খুব মোটা। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমরা একটু মাঝে মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া করি, তোমরা কিন্তু রাগ করো না, আমি কিন্তু বকি না। হ্যাঁ, একটু তাকাও, একটু তোমার দর্শককে বলো। বলছি তো, আম কাটতে কাটতে হাত কেটে যাবে না? হ্যাঁ, তা তো ঠিক। তো আমরা আজকে আমসত্ত্ব বানাচ্ছি, কাঁচা আমের। আম কাটছে বাড়ির এই আম গাছের, মানে এই আমগুলো খেতে খুব ভালো লাগে, মানে একদম ও আওয়াজটাই যা। এই কাঁচা আম খেতে হয়, কিন্তু এটার খুব ভালো স্বাদ। খেতেই আছে বলো আমগুলো, যেমন ও তো টুকরো টুকরোই হবে, অত ভেবে লাভ নেই। হ্যাঁ, কত সুন্দর বলো তো আমগুলো। এই আম পাকলে যা স্বাদ হয় না, আর কিন্তু পারবো না। হ্যাঁ, এবার বাজার থেকে কিনে এনে করবো, কারণ সব পেরে নিলে আমরা আর পাকা আম খেতে পারবো না। হ্যাঁ, কাঁচা আমের জন্য একটা গাছ লাগাই আমি, তারপর তুমি ওইখান থেকে করবে। আমার এখানে কিন্তু সজুরা ঠিক বসে পড়ছে, আমি এখানে যেই বসি, আর এখানে এরা দুই ভাই চলে এসছে। এই যে দুষ্টুটা ঠিক ঘুমাবে। কীরকম লাগছে তোমাদের, তোমরা একটু জানিও। সেদিকে ওর এডিটিং করছিল। হ্যাঁ, আমার এডিটিংয়ে ও করে দেয়, এই যে কুলটা। হ্যাঁ, আর আমি গাছ থেকে শুটিংয়ে শুরু হওয়ার আগেই টমেটো পেড়ে রেখে দিয়েছি। আবার এখনও এতগুলো পেয়েছি, এটাই 1 কিলো হয়ে যাবে। প্রতিদিন 1 কিলো 1.5 কিলো পেতেই থাকছে। টমেটোর সসটা করবো, আর করতে হবে না, এবার মাটির তলায় দিয়ে দেবো আমি, সার হয়ে যাবে। তুমি কত কিছু করবে আমি দেখতেই পাচ্ছি।
কেন আমি কি ঘুমোচ্ছি নাকে সর্ষের তেল দিয়ে? সেটাই তো দেখছি আমি। টমেটোগুলো 10 দিন হয়ে গেছে অলরেডি। মানুষ তুমি বলবে করে ফেলো। আমি জানলে না সব পারতাম, কিন্তু পারি না না সব রান্না জানার করতে। কি আছে। আমি আবার কড়াইতে আমি এখানে জল দিয়ে দিলাম। আমটা এবার সেদ্ধ করতে হবে আমসত্ত্ব করার জন্য। আম ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জলের মধ্যে। এবার উনুনটা জ্বালিয়ে আমগুলো সিদ্ধ করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে এগুলোকে একটুখানি ঘেটে ঘেটে দেবো। এই জলটা ফেলবে না? এই জলটা না, এই জলটা মানে এর সঙ্গেই হয়ে যাবে। ও তো দেখো আমাদের আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম ভাঙলেই কিন্তু এরকম ভেঙে যাবে। আর এটাকে এই জল সমেতই আমি নামিয়ে নেব। নামিয়ে রেখে দিলাম। এবার আমটাকে আমি একটুখানি ঘেটে নেব, এই খুন্তি করে করে একটুখানি। এখন প্রচুর গরম আছে, এই মতো নামানো হলো, ওই জন্য খুন্তি দিয়ে ঘেটে নেওয়া হচ্ছে। এরপরে কি ছিবড়াগুলো ফেলে দিতে হবে? ছিবড়াগুলো ওই ছাকবো তো, ঠান্ডা হোক তারপর নাকি? কাঁচা আমের আমসত্ত্ব এমনিতে খেতেও টেস্ট হয়। আর পাকা আমেরটা আমরা করব, তখন পাকা আম ঢুকে গেলে আর তখন আর মানে থাকে না, তখন পাকা আম শুধুই খাওয়াই যায়। আমসত্ত্ব বানাবো না খাবো, টাইম থাকে না। পাকা আমের আমসত্ত্বটা খেতে খুব ভালো লাগে। কিন্তু আমটা খাওয়া হয়। আমসত্ত্ব খেতে সবসময়তেই ভালো লাগে, হ্যাঁ বেশি টেস্টি। তো এরম করে করে ঘাটা হচ্ছে, হোক আর একটু ঠান্ডা হোক, তারপরে হাত দিয়ে ছিবড়াগুলোকে আলাদা করা হবে। এখানে আমসত্ত্ব ছাঁকা তৈরি হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আমসত্ত্ব ছাঁকা শুরু হয়ে গেছে। তো এই দেখো ঠান্ডা, মোটামুটি কতটা ঠান্ডা হয়েছে গো? ঠান্ডা করতেই যাবে তা নয়, আমি নামিয়ে একটুখানি ঘেটে নিলাম। এবার এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বাহ, ছাঁকনি দিয়ে ছাঁকলে এই যে আমের মধ্যে না হলে এই ছিবড়াগুলো থাকবে, তখন কিন্তু ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এটাকে একটু স্মুথ করে নেওয়ার জন্য ছেঁকে নিচ্ছি। তো এরকম এক হাতা করে দেওয়া হচ্ছে, দিয়ে ছাঁকনি দিয়ে এরকমভাবে পাল্প বার করা হচ্ছে। এটা হচ্ছে আমের পাল্প, তাই তো? তোমাদের কাছে এইরকম ধরনের জিনিস থাকলে খুব ভালো হবে। এরকম না থাকলে কি করবে, তাই অন্যভাবে নেট দিয়েও করতে পারে, নেট দিয়ে করতে পারো, মশারি ছেঁড়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটাতেও হবে। দিয়ে ভালো করে চাপলে ওই ঘনত্বটা বেরিয়ে যাবে আর ছিপড়েটা পড়ে থাকবে। আমার তো এটা দেখেই খেতে ইচ্ছা করছে। এরকম ধরনের কিন্তু আম পানা হয় না? আমরা ছোটবেলায় হ্যাঁ এরকম করে মানে এত কিছু ছাঁকনি ছাঁকনি দিয়ে ছেঁকে টেকে করতাম না। ছোটবেলায় এমনি আমটাকে একটুখানি সিদ্ধ করে নিয়ে হাতে করে চটকে একটু নুন দিয়ে আর থালাতে, ওইটাই তো আম পানা হয়ে গেল, মানে হেভি থালাতে এই করতাম। ও আমসত্ত্ব করতে এবার করতে মানে অনেক ছোটবেলায়, তখন এবার খাবো বলে আমসত্ত্ব, সেই জন্য তখন ঠিক প্রসেস জানতে না। সেদ্ধ করে মা বলেছিল যে সেদ্ধ করে করতে হয়, সেদ্ধ করে নিতাম, করে নিয়ে একটু নুন দিয়ে চটকে ভালো করে হাতে করে আর থালার মধ্যে দিয়ে দিতাম। আর শুকোনোর টাইম পর্যন্ত মানে দিতে ভালো লাগতো না, মানে মনে হতো সঙ্গে সঙ্গে খাই, হেভি টেস্টি হতো না খেতে। তো এখন বড় বয়সে আমসত্ত্ব বানাচ্ছে, সমস্ত কিছু প্রসেস জানে সেই বানানোর, এবং ধৈর্যও আছে, শুকোনোর ধৈর্য। শুকোবে তবে খাবো আমরা। এমনিতেই এসব আমসত্ত্বটা তো খেতে বেশি ভালো লাগে, এটাকেও মেখে খেলে ভালো লাগবে এ দিয়ে একটু নুন লঙ্কা। তো দেখো আমের পাল্পটা একদম স্মুথ হয়ে গেছে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর। এবার আমি এটা কড়াইতে দিয়ে কেমন একটা আওয়াজ হলো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যেই রকম মিষ্টি খাবে সেরকম চিনি দিতে হবে, আমটা যেমন টক সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের খুব হাওয়া দিচ্ছে বলে উনুন নিভে যাচ্ছে।
আর একদম বাইরে ভালোই রোদ আছে আজকে, তাই জন্য আজকে আমসত্ত্ব তৈরি হচ্ছে আমাদের। রোদেতে ভালো শুকোবে আমসত্ত্ব, রোদেতেই ভালো শুকোয়, ভালো শুকোয়। আর কিন্তু বানাতে চাইলে গেলে তোমরা পাখার হাওয়াতেও শুকোতে পারো। দূর অত ঝামেলা করে লাভ নেই, কিন্তু রোদ হচ্ছে রোদ, পাখার হাওয়াতে করবেই বা কেন। কিন্তু চাইলে যাদের সমস্যা আছে পাখার হাওয়াতে বা ওভেনের নিচেতে দিয়ে শুকনো করে অনেকেই। নিচেতে কিন্তু ওভেনের উপর চাপাবে না, ওভেনের নিচটা যেখানে রান্না করছো তার নিচেটাতে একটা টেম্পারেচার থাকে, সেখানে একটা হালকা টেম্পারেচার হয়। আর এরকম রোদের সময়তেই কিন্তু আমসত্ত্ব বানাবে। তো রোদ আছে, বাড়ির জানলা একটু রোদেতে ধারে দিয়ে দিলেই শুকনো হয়ে যাবে। কেউ ছাদে দিয়ে দিতে পারো, জানলায় দিতে পারো, উঠানে দিতে পারো। একটু ঘন হয়ে গেছে, চিনিটা তো এর সঙ্গে মিশবে আস্তে আস্তে, আর একটু জলও বেরোবে, চিনির জল। এবার আমি কিছুটা একটু ঝালের জন্য একটু দেবো লঙ্কার গুঁড়ো। ও আর লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, একটু টক ঝাল খেতে হবে, ভালো লাগবে। কাঁচা আমের যেহেতু। যাতে রংটা একটু সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হবে না, একটা সুন্দর কালার আসবে। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, আর একটু বিট লবণ দিয়ে দেবো। তো আর বিশেষ কিছু মশলা দিলাম না। তোমরা চাইলে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করেও দিতে পারো, তোমরা চাইলে জিরে ভেজে গুঁড়ো করে দিতে পারো, 5 ফোড়নটাকেও ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে পারো। কিন্তু খুব বেশি মশলা দিতে লাগে না আমসত্ত্বতে, একটু ঝাল নুন ঠিক থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। এরকম করে মিশিয়ে মিশিয়ে পুরোটা এবার সুন্দর একটু কালার ঘন করে নিতে হবে। এই যত মিশবে তত সুন্দর কালার হবে। দেখো এটা একটু ঘন হবে, এই যে খন্তির গায়ে কেমন লেগে থাকছে। হ্যাঁ, তো এমন হলেই কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেল। খুব বেশিক্ষণ লাগে না এখন এই সময়টায়, মানে আমটা তো ঘনই আছে, খালি একটু ফুটিয়ে নেব। দেখো এখানে আমি পাতলা পাতলা থালা নিয়ে নিয়েছি, এই থালাগুলোতে কিন্তু আমসত্ত্ব ভালো রোদে দেওয়া যায়। হ্যাঁ, এতে দুখানা নেওয়া হয়েছে, দুখানা নিয়েছি, যদি দুটোতে ধরে ভালো, না হলে একটাতেই দিয়ে দেবো। এর মধ্যে এবার তেল মাখিয়ে নিলাম, এবার আমি আমসত্ত্বগুলো দিয়ে দেবো। দেখো আমসত্ত্ব কিভাবে হাতায় করে দাও। এই যে আমাদের হয়ে গেছে তৈরি। হ্যাঁ, অল্প কিছু করতে হবে না, ঢেলে দাও খাসি দিয়ে, সব থেকে ভালো হবে, ঢেলে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো ধরবে পুরোটা। তো দেখো বন্ধুরা, একটা থালাতেই দেওয়া হয়েছে, অনেকটাই সুন্দর হবে, মোটা যাতে একটু মোটা হয়, কারণ আমসত্ত্ব শুকনো হলে আবার কিন্তু ইয়ে হয়ে যাবে, পাতলা হলে ভালো লাগে না। দেখো এবার থালাটা সমেত ধরে রোদেতে শুকনো করতে দেবো। চলো চলো, একদম থালায় ভর্তি ভর্তি আছে, তো পড়ে গেলেই মুশকিল, সেই জন্য আস্তে আস্তে রোদে দিয়ে দিতে হবে। এই আমরা পাথরে দেবো, দাঁড়াও। দেয়া হয়ে গেল, ব্যাস এবার শুকনো হবে, 2-3 দিন লাগবে শুকনো হতে। শুকনো হতে থাক, তারপর শুকনো হলে তোমাদের সাথে দেখা হবে। দেখো দেখো আমাদের আমসত্ত্ব কিন্তু রেডি হয়ে গেছে, এই যে। তো চলো কেটে দেখাই ভিতরটা, এই দেখো। বাবা তুমি তো একদম একদম রেডি। আরে ও বাবা, দেখো বন্ধুরা হয়ে গেছে, কত মোটা আমসত্ত্ব দিয়েছিল, ওরে বাবারে, ও পুরো রুটি। দারুণ হয়েছে, দেখাও। ওফ দেখো, পুরো মনে হচ্ছে যেন টকটকে, পুরো একদম পাকা আমের আমসত্ত্বের মতন। আসলে এর কালারটা আছে না, ওই মানে গুঁড়ো লঙ্কার কালারটা আছে না, কাঁচা আমের আমসত্ত্ব। আমরা একবার মনে হয় সবুজ বানিয়েছিলাম না গো, আমি একবার সবুজ বানিয়েছিলাম, কিন্তু এটা আমরা হলুদ বানালাম। তোমাদের এরকমও ভালো লাগবে, এটা একটা ঝাল টক মিষ্টি ফ্লেভার আছে, বস এটা বানিও, দারুণ লাগবে। এই যে এবার কেটে নেব। বাবা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। আমাদের আমসত্ত্ব হয়ে গেল, কাটা হয়ে গেল, রোল পাকানো হবে।
মোটাটা দেখেছো? বাপরে, তবে এরা মোটা না হলে আমসত্ত্বর কোনো মজা নেই গো। এর উপরে উপরে দিয়ে আমাদের একটা মানে ঠাকুমা না দিদা? আমার এটা দিদা, মানে মামার শ্বশুর বাড়িতে মানে এরকম ওদের ওখানে প্রচুর আম বাগান আছে ওদের, মানে একবার এরকম শুকোবে ওর উপরে আবার দেবে, হবে আবার তার উপর দেবে, তার উপর লেয়ার লেয়ার এই মোটা হয় আমসত্ত্ব লেয়ার। আমাদের তখন পাঠাতো খেতে, হেভি সুন্দর খেতে। তো দিদা ঠাকুমারা তো আর এখন হাতের কাছে নেই, তো আমরা নাতি নাতনি হয়েই তৈরি করছি। তাদের থেকে শেখা জিনিস কিছুটা হলে তাদের মতন তৈরি করার চেষ্টা করা, এবং ভালো হয়েছে। দেখো আমসত্ত্ব কেমন হয়েছে, কতটা মোটা থালায় দিয়েছে, থিকনেসটা কতটা দিয়েছিলাম বলো তো, রোদে শুকিয়ে, তাই এইটুকু হয়েছে। যদি আরো পাতলা দিতাম আরো পাতলা হতো। হ্যাঁ, পুরো এক থালা দিয়েছে। আমাদের 4-5 দিন লেগে গেছে কিন্তু এরকম চড়া রোদ্রে, কারণ আমরা অনেক মোটা দিয়েছি। টাইম লাগবে। তো দেখো রোল পাকানো হচ্ছে, মনে হচ্ছে না পাকা আমের আমসত্ত্ব, কিন্তু আমরা কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করেছি। ওহ, দারুণ দারুণ। তো একটু আমসত্ত্ব হলে কি হয়, একটু ধুলোবালি পড়ে, এই পোকামাকড় একটু পড়ে যায়, রোদে দেওয়া থাকে না সারাদিন, একটু পোকামাকড় পড়ে যায়। গোটাও গোটাও। এই যে একটা থালা দিয়েছিলাম তাতেই এতটা হয়েছে। করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তো সময় নিয়ে করতে হবে। আমি এটাকে আরেকটু পিস করব, আমরা এখন একটুখানি খাবো বলে। তো দেখো আমাদের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে, এই যে দারুণ হয়েছে দেখো বন্ধুরা। তো আমসত্ত্বকে এইভাবে অর্ধেক করে দিলাম। তো আমরা অনেকজনই খাবো, অনেকজনকে দিতে হবে, আমরা ছোট করে নিচ্ছি। টক ঝাল আমসত্ত্ব তোমাদের দেখিয়ে দিই। আমসত্ত্ব সেই রুটির মতন ছিঁড়ে যায় না। হ্যাঁ, তো দেখো কি সুন্দর আমসত্ত্ব হয়েছে। পাকা আমের আমসত্ত্ব আলাদা, আর কাঁচা আমের আমসত্ত্ব টক ঝাল মিষ্টি, দারুণ টেস্ট। সত্যি হাতে জাদু আছে। তো খুব সুন্দর হয়েছে, একদম টক ঝাল মিষ্টি। তো তোমরা এইভাবে আমসত্ত্ব তৈরি করে নাও। এখন একদম রোদে আমসত্ত্ব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবে, আর শুকোতেও কিন্তু বেশ কিছুদিন সময় লাগছে। বেশি রোদ বেরোচ্ছে তাও শুকোতে একটু সময় লাগবে। না, মোটা করে দিয়েছো অনেক। মোটা করে দিয়েছিলাম, তোমরা পাতলা করে দিলে কম দিনে শুকনো হয়ে যাবে। তো এভাবে তৈরি করো, তো বাড়ির সকলকে তৈরি করে খাওয়াও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।